আমরা গত 2-3 দিন ধরে টিভিতে দেখছি বা বিভিন্ন নিউজে দেখছি যে সায়েন্স পার্কে কিছু গাছ বিক্রি হচ্ছে, এটা দেখানো হচ্ছে, বলা হচ্ছে। কিন্তু আদৌ সায়েন্স পার্কে কোনো গাছ বিক্রি হয়নি, দুটো একটা ডাল বিক্রি হয়েছে। এবং এখানকার যারা বন্ধু যারা স্বাধীন পার্ককে রক্ষা করে, তাদের কথা ছিল যে সায়েন্স পার্কে যে গাছটা ডাল কাটা হয়েছে সেই ডালে যে কোনো সময় যে কোনো রকম প্রাণহানি ঘটতে পারে এবং আমাদের ওই ডালটা পড়ে আমাদের একটা যে শেড বানানো ছিল সেটা নষ্ট হতে পারে এবং এটা পিছন দিয়ে গিয়ে আরও ক্ষতিকারক হতে পারে। সেই জন্য আপনি আমাদের রক্ষা করুন, যাতে অন্তত আমরা প্রাণে বাঁচি, একটা ডাল অন্তত কেটে নিয়ে আমাদের। এছাড়া আর 11টি পরিবার তার আমাকে লিখিতভাবে অভিযোগ জানায় যে আমাদের পৌরসভার পক্ষ থেকে যে পার্ক থেকে আমরা মেনটেন করি সেই পার্কের গাছের থেকে ডাল দিয়ে বাড়িতে পড়ছে এবং সেটা আমাকে বলেছে, শনিবাবুকে বলেছে। শনিবাবু বলেছিল যে হ্যাঁ, আমরা ডালটা কাটার ব্যবস্থা করবো। এবং আমরা 3 মাস আগে আমাকে চিঠি দিয়েছে। 3 মাস আগে আমি এটি লিখে দিয়েছিলাম যে যদি কোনো ডাল কোনো মানুষের প্রাণহানি ঘটাতে পারে তাহলে শুধু ডালটা ছাড়া যেতে পারে। আমি সেটা লিখিত দিয়েছিলাম এবং সেইটা লিখিত ক্ষেত্রে যদি কোনো ভুল বুঝে থাকে ওরা, সেটা ওদের ভুল হতে পারে সেটা, কিন্তু ডাল কাটার বাইরে কিছু করা হয়নি। এবং ওরা পরিবেশবিদকে নিয়ে এসেছিল এখানে, বঙ্কিম চক্রবর্তীকে নিয়ে এসেছিল এখানে। তিনি দেখে বলে গেলেন যে এইখানে কোনো ক্ষতি কিছু হয়নি। কেন তারা আমার এইভাবে যে বললাম আমি জানি না, তবে ক্ষতি তো হয়নি, বরং এটা কারোর দরকার ছিল, এটা বঙ্কিম বলে গেলেন। এরপরে এই 2-3 দিন ধরে আমি অবশ্য নিউজের দিকে বেশি নজর দিচ্ছি না, কারণ আমি যা দেখলাম যার নামে নিউজ বেরিয়েছে সেইগুলো আমার মনে হলো যে ওনার ফেক অ্যাকাউন্টের থেকে করা হয়েছে এবং তারা যে কাজটা করছে সেটা অন্যায়। আমি আমার নাম দিয়ে যদি সাহস না থাকে তাহলে আমি বার করবো না খবর। আমি খবর বার করলাম, নাম বলতে পারলাম না, এটা অপরাধ, অন্যায়। আমি সেই জন্য সেটাকে প্রতিবাদ করেছি এবং আমি আগে কাউন্সিলরদের দেখেছিলাম সবাইকে যে তোমরা আসলে দেখে যাও যে আমরা সায়েন্স পার্কে কোনো ক্ষতি করেছি কিনা।